আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? এখন এখন মার্কেট করছেন না এখানে কাজ করেন? আলদাওয়া না? ও ভালো একটা কোম্পানিতে ভাই, সাপ্লাই কোম্পানিতে কেন? আইস, মনে মনে করছিলাম ভালো কোম্পানি, অন সাপ্লাই। তোর কি অবস্থা, আছেন ভালো কেন? কই কাজ করেন, এইটা হাত না ওইটা হাত? আচ্ছা, আলদাওয়া ফার্মেসিতে কি কি কাজ করা লাগে আপনাদেরকে সাপ্লাই? তেমন কোনো কিছু না, দেখা গেছে ওই আপনার যদি তলবি আয় মনে করেন মেডিসিন আয়, কসমেটিক আয়, ডাইপার আয়, ফার্মেসি দেওয়ার ফার্মেসি না, এটা পুরো একটা মার্কেট হিসেবে বাংলাদেশে তো ফার্মেসি হইলে শুধু ওষুধ, কিন্তু এখানে ফেস ওয়াশ, ক্রিম, কসমেটিক্স পুরা রাখে, ব্র্যান্ডের যত জিনিস আছে। একটু অনেকদিন পরে ভালো একটা ঘুরতে যাবো, আর ঘুরে টুরে দেখি যে কেমন লাগে। আর যাই সকালে 12টা বাজে ঘুম থেকে উঠি, 12টা বাজে ঘুম থেকে ওঠার পরে আবার 12টা বাজে যাই ডিউটি থেকে আসি রাত্রে 2টা, আবার ঘুমাই যাই, আবার 12টা বাজে আবার ডিউটি। বাইরে যাওয়ার মতো কোনো মানে সময় নেই, আর বাইরে ঘোরার মতো একটা ভালো একটা ফিলিংস ওইটা আমি পাই না। আর বাইরে না করলে আবার ভালো লাগে না মনে হয়। তো এই জন্য আজকে সিদ্ধান্ত করলাম যে একটু বাইরে ঘুরে আসি। তো তার সাথে আপনারা দেখেন, আর আমার একটা বন্ধু সাইকেল আছে, তো ওই সাইকেলটা তাহলে ঘোরার একটা ব্যবস্থা হয়েছে। তো আমি দেখতেছি সাইকেলটা আপনাদেরকে, এটা হয়েছে সাইকেল। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে যে আমি সাইকেলটা দেখে আর লোভ সামলাইতে আমি পারতেছি না। সাইকেলটা আমি যেভাবে হোক চালামো। আর সৌদি আরবে এটা হচ্ছে আমার ফার্স্ট সাইকেল চালানি, যে আমি কোনো সময় সৌদি আরবে আসছি, আমি মানে 3 বছরের কাছাকাছি হয়ে গেছে, কোনো সময় আমি কারো সাইকেল বা চালাই নাই ডরে, ও মানে এমনিতে তো পাই নাই, চালাই নাই। আর দ্বিতীয়টি হচ্ছে আমি ডরে মানে চালাই নাই, কারণ ডরাইতাম অনেক যে এই দেশের পুলিশ অন্যরকম, এইভাবে বা অন্যরকম, কিন্তু এখন তো পুরানো হয়ে গেছে, এখন আর ডরটা। তো গাইস, রাস্তার মধ্যে আইসা পড়লাম। আর আগে সাইকেল চালাইছি না, অনেকে মানে ভাবছি যে পুলিশ, এই দেশে পুলিশ আবার কীরকম অন্যরকম, তো এইসবে চালান, কিন্তু এখন তো সব কিছু জানি, সব কিছু বুঝি, এখন আর কোনো ডর নাই। তারপরও সাইকেলটা চালাইছি তো রাত্রে, এই জন্য একটু মানে সমস্যা, আচ্ছা যাক সমস্যা নেই। তো দেখেন সৌদি আরবের রাস্তা, যে আমি রাস্তার মধ্যে আসছি, আর সাইকেলটা প্রথম তো একটু উৎসাহ বেশি, আমি এরকম লাগাল পাই না। এখন আছি গাইস, আমি আপনাদেরকে ভিডিও করার মূল উদ্দেশ্য হয়েছে যে আমি ডিউটি করে আসছি, 2টা বাজে আসছি, 2টা বাজে আসার পরে 2:30 বাজে, 2:10-20 আমি বের হয়েছি। একটা উদ্দেশ্য যে অনেকে বলে বিদেশ আসমু, বিদেশ আসা মানে কামু ঘুমামু, আমার পয়সা টাকা আসবে, টাকা ইনকাম করবো, ওদের জন্য আমার এই ভিডিওটা। আমি আপনাদেরকে দেখাবো যে হ্যাঙ্গারে যারা কাজ করে, আবার যারা হ্যাঙ্গারে আসতে চান বা কোনো ডেলিভারি কাজে আসতে চান, তো তাদের উদ্দেশ্য আজকে এই ভিডিওটা। আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে হ্যাঙ্গারের লোকটা সারাদিন মানে না ঘুমায়া না ইয়ে করে ওরা মানে কীভাবে কাজ কাম করে বা কীভাবে সতর্ক থাকে পরিবারের, আপনার পরিবারের জন্য, তারপর বিষয়ের জন্য সব কিছুর চিন্তা ভাবনা করে ওরা ঘুমায় না। ওদের নাম হচ্ছে প্রবাসী। আর অনেকে আছে প্রবাসী বলে গালি দেয়, এগুলো আপনারা কোনো সময় করবেন না। তো চলুন কথা না পারি, আমি শুরু করি যে কীভাবে হ্যাঙ্গারের লোকেরা কীভাবে রাত উজাগর করে ডিউটি করে এবং ওরা কীভাবে কাজকাম করে, আমি আপনাদেরকে ওইটা দেখাই। চলুন আমার সাথে। তখন আমি এটা দিয়ে যাইতেছি, আর আমি অনেক রিক্সে, সৌদি আরবের ফার্স্ট আমার। আর আরেকটা কথা হয়েছে, এটা হচ্ছে আমার সৌদি আরবের ফার্স্ট আমি সাইকেল চালাইতেছি। আমি সৌদি আরবে আসছি 2.5 বছর হয়ে গেছে, ঠিক আছে। 2.5 বছরের মধ্যে এটা হচ্ছে আমার ফার্স্ট সাইকেল, এটা হচ্ছে আমার ফার্স্ট সাইকেল দিয়ে ভিডিও বানাইতেছি। আর সৌদি আরবে আসার পরে আমি ফার্স্ট সাইকেল চালাইতেছি। বাংলাদেশে অবশ্যই আমি চালাইছি, তবে কম বেশি বাংলাদেশে চালাইছি, কিন্তু সৌদিতে মানে এটাই আমার ফার্স্ট সাইকেল চালানি। তো আজকে বন্ধুরা এক সাইকেল পাইছি, এই জন্য আমি আর টাইম নষ্ট করতে চাই না। এমনিতেই আমার দিনে কোনো সময় নাই, জায়গা সকাল দুপুর 12টা বাজে জায়গা ডিউটি থেকে আসি আবার রাত্রে 2টা, তো এই জন্য আর এদিকটা সময়টুকু পাই না। তো আজকে ভাবলাম না, বন্ধু সাইকেলটা যখন পাইছি তো হাঁটা লাগবে না, এমনিতেই গাড়ি চালাবো আর দেখবো। আর আরেকটা হচ্ছে রিক্সের বিষয় হচ্ছে আমার কাছে কিন্তু হেলমেটও নাই। এদিকটা সাইকেল চালাতে গেলে হেলমেট লাগে, কিন্তু লাইসেন্স লাগে না। কিন্তু মোটরসাইকেল চালাতে গেলে হেলমেটও লাগে, লাইসেন্সও লাগে, কিন্তু সাইকেল চালাতে গেলে আমরা লাইসেন্স লাগে না, কিন্তু হেলমেট ঠিকই লাগবে। এই জন্য আমি চালাইতেছি, আবার দেখতেছি যে পুলিশ আসবে কিনা। পুলিশ আসলে আমি আবার গাড়ি সাইকেল রেখে দেবো, রেখে আমি এক সাইডে আমি দাঁড়িয়ে থাকবো, কেন কি পুলিশে দেখলে আবার রাত্রে আবার সমস্যা করবে। দিনে হয়তো সমস্যা নাই, কিন্তু রাত্রে একটু সমস্যা করতেই পারে, সেই জন্য অনেক রিস্ক নিয়ে আমি ভিডিও বানাইতেছি। তো চলুন সামনে যাই। তো গাইস, আমি পাড়া দিলাম, এখানে দেখেন, এখানে পাড়া দিলাম। তো আমি এখন যাইতেছি, জানি না কারো কি হয়, আমি এটা নামাইনি কেন, কীভাবে আমার পিছনে লাগাই দেয় আমি জানি না। এই দেন এত বড় বড় গাড়ি, এদিক দিয়েও গাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম।
তো আমি আল্লাহর নামে শুরু করে আমি রওনা দিলাম। তো এখনও সৌদি আরবে গাড়ি চালানিটা অনেক ট্রাফ ব্যাপার, অনেকে চালাতে পারবে না। আর এখানে পুলিশে দেখলে তো ভাই আমার ইকামা তো নিবেই, ইকামা নেওয়ার সাথে সাথে আমাকেও জেল দিবে এবং 500 রিয়াল জরিমানা করবে। আর রাত্রে বাড়িতে আমি সাইকেল দেওয়ার কারণ এই সাইকেলটা আমার না, যদি করতে সাইকেলটা কার করতে কিনছো কাগজ দেখা, তখন আমি কীভাবে দেখাবো? সাইকেল দিচ্ছে আমার বন্ধুর। তো সাইকেল আমি এমনিতে চালাইছি, আর এদিকটা দেখতেছি পুলিশ আছে কিনা, কিন্তু পুলিশ নাই, এই জন্য আমি চালাইতেছি অনেক রিস্ক নিয়ে। দেখেন আমার পিছনে অনেক গাড়ি আসতেছে, আবার আমি আছি এখানে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো পুলিশ নেই, ঠিক আছে? এই দেন এখানে কিন্তু ক্যামেরা আছে, লাইট বাড়ি দিবে, দেখছেন? এই যে লাইট বাড়ি দিব, এই দেন গাড়ি যাইতেছে এদিকটা, আর আমি আছি এখানে। দেখেন কী অবস্থা, আর এদিকটা দেখেন, দেখেন আমি বাইরুম। এই দেখেন এখানে বাংলাদেশে একটা লোক আছে, আমি ওর সাথে কথা বলি, দেখি ওরা কী করছে। আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা, ভালো আছেন? এখন মার্কেট করছেন না এখানে কাজ করেন? আলদাওয়া না? ও ভালো একটা কোম্পানিতে ভাই, সাপ্লাই কোম্পানিতে গেন? আইস মনে করছিলাম ভালো কোম্পানি, অন সাপ্লাই। তোর কি অবস্থা, আছেন ভালো কেন? কই কাজ করেন, এইটা হাত না ওইটা হাত? আচ্ছা, আলদাওয়া ফার্মেসিতে কি কাজ করা লাগে আপনাদেরকে সাপ্লাই? তেমন কোনো কিছু না, দেখা গেছে ওই আপনার যদি তলবিয়ায় মনে করেন মেডিসিন আই, কসমেটিক আই, ডাইপার আই, ফার্মেসি দেওয়ার ফার্মেসি না, এটা পুরো একটা মার্কেট হিসেবে। বাংলাদেশে তো ফার্মেসি হইলে শুধু ওষুধ, কিন্তু এখানে ফেস ওয়াশ, ক্রিম, কসমেটিক্স পুরা রাখে, ব্র্যান্ডের যত জিনিস আছে এগুলো সাজান লাগে, যার টুর দন লাগে। দেখা গেছে মোটামুটি মানে মেনটেনেন্স যা যা করা লাগে আর কি সব। কিন্তু গরম তো আর নাই, রোদে কাজ করা লাগে না, এটা হইলে ঠিক আছে। কোন ডিস্ট্রিক্ট দেশের বাড়ি? আমার হলো জামালপুর। ব্রাহ্মণবাড়ি কোন জায়গা? বাঞ্ছারামপুর। কতদিন হয়েছে আসছেন এখানে? হ্যাঁ, এই জায়গা না, মতলব সৌদিতে আসছেন? 1 বছর 2 মাস। আপনার? সেম একই কোম্পানিতে? বেতন দেয়নি ঠিক মতো? বেতন ঠিক মতো, প্রথমে ঝামেলা করছিল, ওই আপনি কোম্পানিতে লুক বয়ে থাকলে একটু সমস্যা করে ছিল, ওই সময় ঝামেলা করছে। বর্তমানে দেখা গেছে লুক বসা নাই, তো দেখা গেছে 2 তারিখ 3 তারিখ মানে 5 তারিখের ভিতরে দিয়ে দেয়। আমি আছি হোটেলে। তো কাউন্টডাউন ফ্রি। হ্যাঁ, কাউন্টডাউন ফ্রি। ডিউটি কয় ঘন্টা? ডিউটি হচ্ছে আমাদের 10 ঘন্টা, আর করে 12 ঘন্টা, 2 ঘন্টা ওভারটাইম। কত আসে স্যালারি? স্যালারি সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ 2000-এর মতো আসে। ভালোই আসে, যদি খানা সব কিছু, খানা থাকা সব কোম্পানির ভালোই আছে, ভালো আছে। তো আছেন তাইলে ভালোই কেন? এই আপনি ভুল বছর কুমিল্লা না, ব্রাহ্মণবাড়ি। ব্রাহ্মণবাড়ি কোন জায়গায় আপনার? বিজয়নগর। বিজয়নগর আমার বাড়ি। ওকে ভাই, তো ভালো থাকবেন। হ্যাঁ, ডিউটি হ্যাঁ, দিনে 12টা থেকে রাত্রে 12টা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ওকে ভাই, দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমি ওদের সাথে কথা বললাম, আমি দেখলাম যে ওরা সাপ্লাই কোম্পানিতে আছে। দেখছেন, আমি ভাবি যে না, সব সাপ্লাই, আপনার কোন সব সাপ্লাই খারাপ, সাপ্লাই মানেই খারাপ, কিন্তু সাপ্লাই মানেই খারাপ না, কিছু কিছু সাপ্লাই আছে খারাপ। ওদের জন্য প্রত্যেকটা সাপ্লাই মানুষ খারাপ ভাবে এবং খারাপ ভাইবা আর সাপ্লাইতে আসে না। এখন আপনারা দেখেন যে ওরা বলছে না স্যার, 3 তারিখে, 4 তারিখে, 5 তারিখের মধ্যে আইসা পড়ে, কিন্তু ঘটনা হয়েছে যে আমরা একটা সাপ্লাই বা 2-1টা সাপ্লাই খারাপ করলে আমরা প্রত্যেকটা সাপ্লাইরে আমরা খারাপ মনে করি। এই জন্য আমরা কেউ সাপ্লাইতে আসি না, এবং সাপ্লাই নাম শুনলে আমরা মানে ওইটার ধারে কাছেও যায় না। কিন্তু ওনা দেখেন সৌদি আরবে প্রায় 100 থেকে 90% আপনার সাপ্লাই কোম্পানি, আর বাকি 10% অরিজিনাল কোম্পানি। এই যে হেতারা কাজ করে আলদাওয়া, এটা অনেক মানে সৌদিতে 153টা ব্রাঞ্চ আছে সৌদিতে, মাত্র 153টা ব্রাঞ্চ। তো আপনারা দেখেন যে এই আলদাওয়া এত বড় কোম্পানিতে ওরা সাপ্লাই কোম্পানি হিসাবে সাপ্লাই কোম্পানি নিয়ে আসা কাজ করা কত শান্তির কাজ। আমার মধ্যে এসি আছে, ওরা কসমেটিকের মাল সামান আইব, ক্রিম আইব, ওষুধ আইব, তো ওরা ওইগুলা
নিয়ে সাজাইবো, তারপর এগুলো বাসা বাসা রাখবো, ঝাড়ু দিব, বাস ওইটাই আর সারাদিন কামতে দেখেন। সৌদি আরবে মতলব এখানে কাজ আছে বুঝা তোকে মানে খার নসিব মানে কীরকম, যার নসিব ভালো হয় এরা এরকম সাপ্লাই কোম্পানিতে আসে এবং এরকম সাপ্লাই কোম্পানিতে আসে এরকম কাজ পায়। আবার ওদের সাথে আবার সাপ্লাই কোম্পানিতে একই কোম্পানির, কিন্তু ওদেরকে আবার দেয় কনেকট্রেশনের কাম, তারপর বিল্ডিংয়ের কাম, ওই মরুভূমিতে কাম। আর যারা ভাগ্য ভালো, আল্লাহ হেতারে কবুল করছে, তাইলে হেতারা মনে করেন আপনারা ভালো ভালো মানে দোকানে বা দোকান ফাড়ে ভালো ভালো কফি শপে বা ভালো ভালো মার্কেটিংয়ে তারা কাজ পায়।